আমি অ্যাকচুয়াল স্পোর্টস জার্নালিস্ট অর্থাৎ ক্রীড়া সাংবাদিক। 22 বছরের ক্রীড়া সাংবাদিকতায় এখনো পর্যন্ত কোনো কালো দাগ নেই। চাহিদা বলতে মানুষের ভালোবাসা। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমার সঙ্গে আরো একজন মানুষ, মানে যে মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি, তার নাম আপনারা সবাই চিনবেন। তিনি আমার খুব কাছের মানুষ, খুব তাকে সাংবাদিকতা প্রথম থেকে তার সঙ্গে আমি পিছনে দৌড়াতাম আর সব সময়। তার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সবাই চেনেন তো? এবং আমার খুব কাছের মানুষ। কিন্তু আনফরচুনেটলি বর্তমানে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেই মানুষটাকে নিয়ে ট্রোল করে। তাকে কেউ বলেন ধান্দাবাজ, কেউ বলেন চিটিংবাজ, কেউ বলেন, কিন্তু তিনি মহারাজ। তিনি সৌরভ গাঙ্গুলি, বাঙালির আইকন এবং ভারতবর্ষের অন্যতম তারকা ক্রিকেটার। মানুষ হিসাবে কিরকম আপনি তো পেছন থেকে চিনতে পারছেন না, কিন্তু আমি অত্যন্ত কাছ থেকে মানুষটাকে বুঝেছি। মানুষটার কিন্তু কোনো দোষ নেই। মানুষটা এত লোকের মাঝখানে থাকেন না, এত ব্যস্ত থাকেন, প্রতিটা মুহূর্তে উনি কর্মব্যস্ত, যার ফলে উনি বুঝতে পারেন না ওনার আশপাশটা কি। তিনি চিটিংবাজও নন, তিনি ধান্দাবাজও নন, তিনি সুবিধাবাদীও নন, তিনি কিন্তু ভালো মানুষ। আমার ম্যাগাজিনের উদ্বোধন তিনিই করেছেন, যে ম্যাগাজিনটা ইন্ডিয়া গভর্নমেন্টের আরএনআই প্রাপ্ত অর্থাৎ রেজিস্টার্ড। আমার নিজস্ব চ্যানেল আছে। আমি 22 বছর 19 বছর আজকালে কাজ করেছি এবং তারপর বিভিন্ন মাধ্যমে কাজ করেছি। আমার এই 22 বছরের জীবনে যেরকম সততা ছিল, 22 বছরের পরেও এই রাজনীতিতে এলেও আমি কিন্তু একটুও বদলাবো না। আমার চৌকাট পেরিয়ে যেমন এতদিন শুধু আমার স্যালারিটাই ঢুকেছে, আমি রাজনীতিতে আসার পরেও আমার বাড়িতে ওই স্যালারিটুকুই ঢুকবে। কোনোদিন কোনো অসৎ কাজ আমি করব না, আজও করিনি। এবং আমি রাজনীতিতে এলেও ঠিক একইভাবে মানুষের জন্যই কাজ করব। আমাকে কিন্তু আর 2 নম্বরই কোনো চিন্তা ভাবনাই করতে হবে না, বরং আমার অনেক সুবিধা আছে। আমি মানুষকে কাজ দিতে পারবো, মানুষের পাশে থাকতে পারবো। ভালোবাসা জিনিসটা না হৃদয়ের মধ্যে থেকে আসে, সেই ভালোবাসতে পারে যার হৃদয় আছে। আর বেশি কথা দীর্ঘায়িত করব না। আপনাদের এই দারুণ টুর্নামেন্টে আমাকে আহ্বান করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সকলকে আবার ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।